মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি আরেকটা ঠোকা নিয়ে নিন না, শিং বেরিয়ে যাবে। শিং বেরোক আর না বেরোক, কিন্তু তোমার বাদরামি আজ আমি বের করে ছাড়বো। চলো। আমি কিছু করিনি স্যার, আমি সত্যি কিছু করিনি। শাট আপ! এই বসত বাড়িতে ভূত আসবে কোথা থেকে? ও তোমার পেট গরম হয়েছে, তাই ভুল দেখেছ। আমি ভুল দেখেছি? আমি বেডরুম থেকে এমনি এমনি এই অবস্থায় চলে এসেছি? ট্রাস্ট মি সাকু, গড প্রমিস, ও ছিল ওখানে, ওর মালা দিয়ে মালা বদল করেছি বলে আমাকেও ছাড়বে না। গড মধুবনী, তুমি এখানে এসো, এখানে বসো। দেখো, তুমি এত চিন্তা করো না, কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, কিচ্ছু হয়নি। না, আমার কিন্তু এই ভূতটার কথা ভাবলে খুব আশ্চর্য লাগছে। মানে মধুবনীর মতো একটি মেয়ে যার এত প্রতাপ, তাকে ভয় দেখিয়ে দিল। হ্যাঁ, তো ভয়ঙ্কর ভূত। বেশি ইয়ার্কি মেরো না বাবলুর বাবা। এত বড় কাণ্ড হয়ে গেল, ওই ঝামেলাবাজ মেয়েটা কোথায়? ও তো ঝামেলা হলে সবার আগে পৌঁছে যায়। এখানে নেই কেন? মালা বদল। আরে খাবার দিতে এসে শুনলাম হইচই পড়েছে, ভেতরে ঢুকে দেখলাম মালার ক্রাইসিস, তাই জোগাড় করে দিল। চড়ে তোমার মনে হচ্ছে ভূতটাকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি। ঠাম্মির ঘরে ঘুমিয়েছিল না? কিচ্ছু হবে না, চিন্তা করো না তো। কি বড় খোকা, আমার মনে হচ্ছে দাদু ভাই ভূতটাকে চিনতে পেরেছে। মানে? আরে বাবা, আর সে তো ভূত। কি দাদু ভাইয়ের হাত থেকে না আজকে বাঁচাতে শিখে। এই মরেছে, কে আবার আসছে? আসি। এই মরেছে, এই যে স্যার, বাঁচাও বজরংবলী। বেরিয়ে এসো বলছি। আসবে কি না? তুমি বেরোবে নাকি আমি বের করছি তোমাকে? দাও। দাঁড়ান। ধরা পড়ে গেল, কিন্তু কাছাকাছি এলো তো দুটিতে। পালাই, এরপর যা হবে না ওই মেয়ে ঠিক সামলে নেবে। বেরো। আমি কিছু করিনি স্যার। বেরিয়ে এসো। চলো। স্যার বলছি আরেকটা ঠোকা নিয়ে নিন না, শিং বেরিয়ে যাবে। শিং বেরোক আর না বেরোক, কিন্তু তোমার বাদরামি আজ আমি বের করে ছাড়বো। চলো। আমি কিছু করিনি স্যার, আমি সত্যি কিছু করিনি। শাট আপ! চোরের মতো খাটের নিচে লুকোচ্ছ, কি ভেবেছো কেউ ধরতে পারবে না? চলো। জানতাম কিছু একটা হতে চলেছে। ওই শ্মশানের মালা যখনই পরিয়েছে না, তখনই আমার মন কু ডেকেছিল। আমার মনে হয়
কাল একবার বজরংবলীর মন্দিরে গিয়ে মধুদিকে ভালো করে ঝাড়িয়ে আনা উচিত। কি বলো বাবা? হ্যাঁ, এসো এসো। সর্বনাশ। এই নাও মধু, তোমার ভূত, তোমার মালতী বালা। মাই গুডনেস, তার মানে তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে? আগে তোমার সাহস কি করে হয় মধুবনীকে ভয় দেখানোর? হাউ ডেয়ার ইউ! বেশ করেছি। আরশি মজুমদার হলো মৌচাকের মতো, ঢিল না মারলে হুল ফোটায় না। আপনি আবার আমার পেছনে লাগবেন, আরো বড় কেস খাইয়ে দেবো। সাকু, এই, তোমার সাহস তো কম না? তুমি অন্যায় করে হাতে নাতে ধরা পড়ার পরও এসব কথা বলছো? আরে এমন করছেন যেন ম্যাডামের সত্যি সত্যি রক্ত চুষে নিয়েছেন। উনি আমাকে চড় মারতে গেছিলেন, আমি ভূত সেজে ভয় দেখিয়ে দিয়েছি। সৎবোধ। মা, আরশির কিন্তু তেলো ফুড়ে ফুড়ে বুদ্ধি। মধুবনীর মতো মেয়েকে কেমন ভয় পাই দিয়েছে। বলেছিলাম না দিদিভাই সামলে নেবে। তা তুমি কি গো মধুবনী, এত বড় একজন নায়িকা, তুমি কোনোদিন ভূতের চরিত্রে অভিনয় করোনি কিংবা ভূতের ছবি দেখোনি? তাই এই মেয়ের এরকম সাজ দেখে তুমি ভয় পেয়ে গেলে? হ্যাঁ? স্টপ ইট ঠাম্মি, স্টপ ইট প্লিজ। কি হচ্ছে এসব? তোমরা না হাসাহাসি করে ওকে প্রশ্রয় দিও। বাই দ্য ওয়ে ঠাম্মি, ও তো তোমার ঘরে শুয়েছিল, ও বেরোলো কি করে? আরে তুই মাকে এভাবে বলছিস কেন? হ্যাঁ, মা অসুস্থ, মা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। কি বলছিস? কাকে কি বলছিস? মেজো, আমি কিন্তু মাকে একদম বিশ্বাস করি না। নিশ্চয়ই এর মধ্যে ওনার যোগসাজশ আছে। ঠিক বলেছ। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, তোমার সাহস হয় কি করে ওকে ভয় দেখানোর? আর যদি মধুর কিছু একটা হয়ে যেত? বাহ, আপনি শুধু আমার দোষে দেখতে পান তাই না স্যার? আর ও যে আমার গায়ে হাত তুলতে গেল, আপনি ওকে কিছু বলবেন না? না, বলবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।